ওয়েলকাম টু বিশ্বনাথ ম্যাথপিডিয়া ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা ট্রিগোনোমেট্রিক চ্যাপ্টার সম্বন্ধে বেসিক কনসেপ্টগুলো ফার্স্ট স্টার্ট করছি। তো আইসিএসসি সিবিএসসির দুটোরই কমন চ্যাপ্টার আছে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও। সো আমরা আজকে ট্রিগোনোমেট্রির বেসিক কনসেপ্টগুলো একটা মিউচুয়ালি ডিসকাস করব, দেন আমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশনের দিকে যাব। তো ফার্স্ট অফ অল ট্রিগোনোমেট্রি ওয়ার্ড এই ওয়ার্ডটা এসছে গ্রিক ওয়ার্ডস থেকে, যেটা ইট হ্যাজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড ট্রাই মিন্স হচ্ছে থ্রি, and gon means হচ্ছে sides and metron means হচ্ছে to measure, that is try means হচ্ছে 3, gon means হচ্ছে side and metron means হচ্ছে to measure. So the trigonometry is the study of relationship between the sides and the angle of a triangle. একটা ট্রিগোনোমেট্রিতে আমরা কি শিখবো, একটা রাইট ট্রায়াঙ্গেল থাকবে, তার যে তিনটে সাইড পাবো, তিনটে সাইডে তিনটে নাম আছে আমরা জানি, এটা হচ্ছে হাইপোটেনাস। আর নিচে যেটা যে অ্যাঙ্গেলের রেসপেক্টে বলবে সেটা আমরা এবার ঢুকবো। আমাদের ধরো দুটো অ্যাঙ্গেলের রেসপেক্টে বলতে পারে, একটা এই অ্যাঙ্গেলের রেসপেক্টে অথবা এই অ্যাঙ্গেলের রেসপেক্টে। আমরা যদি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে দেখি তখন এর অপোজিট সাইডটাকে বলবো আমরা পারপেন্ডিকুলার, and adjacent to the given acute triangle, a acute angle is called the base of the given right triangle. So আমরা এবার তিনটে কেস এখানে দেখব। First we have to identify the side opposite to the given acute angle is called the perpendicular, and the side adjacent to the given acute angle is called the base, and the opposite to the right angle is called the hypotenuse. So case number one, with আমি একটা ছবি এঁকে নিচ্ছি প্রথমে। সো নাম দিচ্ছি ABC. So with respect to angle A, angle A আমরা হাইপোটেনাস কাকে নেব? হাইপোটেনাস হচ্ছে এটা রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেলের যে অপোজিট সাইডটা হবে সেটাকে বলবো আমরা হাইপোটেনাস, দ্যাট ইজ হাইপোটেনাস হচ্ছে বি অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, এর অপোজিট হচ্ছে এসি, অপোজিট টু 90 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে। এরপর হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার কোনটাকে বলবো? যেটা শর্ট ফর্ম হচ্ছে, আচ্ছা হাইপোটেনাসকে শর্ট আমরা এইচ দিয়ে ডিনোট করব, পারপেন্ডিকুলারকে পি দিয়ে ডিনোট করব। দ্যাট ইজ পারপেন্ডিকুলার হচ্ছে আমরা উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল এ বার করছি, তা এর অপোজিট সাইড হচ্ছে বিসি, তো বিসি কে বলবো আমরা পারপেন্ডিকুলার, বাংলা বলে যেটাকে ভূমি। আর যেটা অ্যাডজাসেন্ট টু অ্যাঙ্গেল এ, দ্যাট ইজ এবি, এবিটাকে বলবো আমরা কি বেস, বেস হচ্ছে এবি। এবার আমরা কেস নাম্বার 2 দেখব। আমরা যদি এখানে যদি পি কিউ আর নাম দিই, আমরা যদি আর অ্যাঙ্গেলের রেসপেক্টে বার করি, উইথ রেসপেক্ট টু or with reference to angle R, অ্যাঙ্গেল R, আমরা এখানে দেখব যে R এর 90 এর অপোজিট সাইড যেটা আর কিউ হবে কি হাইপোটেনাস। হাইপোটেনাস হচ্ছে আর কিউ, আমরা আর এর রেসপেক্টে করছি, আর এর অপোজিট সাইড হচ্ছে পি কিউ, সো পি কিউ হয়ে যাবে কি পারপেন্ডিকুলার। Perpendicular is a side which is opposite to the given acute angle in a right triangle.
So perpendicular equals to the side PQ and RP is the adjacent to the given acute angle R. So base equals to হচ্ছে PR বা RP, PR বা RP। তাহলে আমরা একটা জিনিস আর একটা কেস দেখে নিচ্ছি, কেস নাম্বার 3। আমরা 90 ডিগ্রিটা উপরে নিচ্ছি, তাহলে আমরা এই দুটো যে কোনো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি। তো MNO নিচ্ছি অ্যাঙ্গেল, পয়েন্টস গুলোর নাম নিচ্ছি ভার্টিসেসে। তাহলে এখানে আমরা উইথ রেসপেক্ট অ্যাঙ্গেল M নিচ্ছি, ধরো উইথ রেফারেন্স টু অ্যাঙ্গেল M। তাহলে M অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা কি পাবো? আমরা 90 এর অপোজিট পাচ্ছি MN, MN হচ্ছে কি হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস পাচ্ছি, সরি সো ও এর অপোজিট হচ্ছে MN হচ্ছে হাইপোটেনাস। আমরা M এর রেসপেক্টে করছি, M এর অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে OM, দ্যাট ইজ পারপেন্ডিকুলার হচ্ছে অপোজিটটা হয়ে যাবে তাহলে ON টা। এন্ড আমাদের OM সাইডটা পাচ্ছি হচ্ছে কি বেস, কারণ আমরা M এর রেসপেক্টে করছি, তাহলে M এর অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে OM, তাহলে বেস হচ্ছে কি OM। তাহলে আমরা তিনটে জিনিস একদম ক্লিয়ারলি বুঝে নিলাম যে যে সাইডের রেসপেক্টে আমরা যে অ্যাঙ্গেলের রেসপেক্টে বা যে অ্যাকিউট অ্যাঙ্গেলের রেসপেক্টে ফাইন্ড করছি আমরা সাইড, সেই অ্যাকিউট অ্যাঙ্গেলটা অপোজিট সাইড হবে কি পারপেন্ডিকুলার, আর সেই অ্যাঙ্গেলটা সেই অ্যাকিউট অ্যাঙ্গেলের অ্যাডজেসেন্ট সাইড হবে বেস, আর 90 এর অপোজিট সাইড হবে কি পারপেন্ডিকুলার। ওকে, সো শর্টে আমি একটুখানি লিখে দিচ্ছি। সো হাইপোটেনাস কোনটাকে বলবো? যে সাইড অপোজিট টু রাইট অ্যাঙ্গেল। সাইড অপোজিট টু 90 ডিগ্রি, perpendicular, side opposite to given acute angle, and base side adjacent to the given acute angle. ওকে, সো এই তিনটে জিনিস আমরা দেখলাম। সো হাইপোটেনিয়াস কে আমরা H দিয়ে ডিনোট করব, পারপেন্ডিকুলার কে P দিয়ে এন্ড বেস কে B দিয়ে ডিনোট করব। সো এই তিনটে বেসিক জিনিস ক্লিয়ার থাকলে আমরা ট্রিগোনোমেট্রিক টি রেশিওস যেটা বলা হয় সেই রেশিও ক্লাসটা এবার আমরা পরের ক্লাসে আমরা ডিটেইলসে অ্যানালাইসিস করব। যে ট্রিগোনোমেট্রিক যে সাইড, যে তিনটে যে সাইড পাচ্ছি একটা ট্রায়াঙ্গেলের, সেই ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের মধ্যে তাদের মধ্যে কোনো একটা অ্যাকিউট অ্যাঙ্গেলের সঙ্গে কি রিলেশন, কি সম্পর্ক, সেগুলোকে বলা হয় কি টি রেশিওস বা ট্রিগোনোমেট্রিক রেশিওস। সেখান থেকে আমরা আসবো যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা এন্ড সেক থিটা, এই 6টা ট্রিগোনোমেট্রিক রেশিওস হয়, প্রত্যেকটা একটার সঙ্গে ইন্টারলিঙ্কড, এবং কোনটা কোনটার কমপ্লিমেন্টারি, কোনটা পাবো রেসিপ্রোকাল, সমস্তটাই আমরা পরের ক্লাসে ডিটেলস অ্যানালাইসিস করব। আমরা বেসিক ক্লাসে শুধুমাত্র এইটুকু শিখলাম যে কোনটাকে আমরা বেস বলবো, কোনটা পারপেন্ডিকুলার বলবো, কোনটা হাইপোটেনাস বলবো, সেটা অলরেডি তোমরা জানো। আমি আবারও ক্লাস শুরুর প্রথমেই আমি এটা আরেকবার ক্লিয়ার করে দিলাম, সুতরাং তোমাদের জানতে অসুবিধা না হয় যাতে। তো এটা কমপ্লিট হয়ে গেল। তো পরের ক্লাসে কিন্তু আমি অনেকটা ডিটেলসে
আলোচনা করে দিচ্ছি। তো ততক্ষণ তোমরা সঙ্গে থেকো এবং ভিডিওটা শেয়ার করতে ভুলো না।